সে বাকেট নাড়াইতেছে কিন্তু জায়গা থেকে আগাইতে পারে না। আমি বলছি যে আমি যেরকমভাবে করছি তুমি এরকমভাবে করো, সে কিন্তু করতে পারতেছে না, কিন্তু বাকেট লড়াইতেছে। আগে যে 1 ঘন্টা চালাইছে তার দাগটা আর কি এখন আছে, যার কারণে সে একটু একটু পারতেছে। দেখেন 3 ঘন্টা যদি প্রত্যেক দিন আমি রাস্তা বানাই তাহলে সারা রাত্রে কাজ করেও শেষ করতে পারবে না। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো প্রত্যেক দিনের মতো আমি আমার যে সাইড আছে কাজ আছে কাজে চলে আসি আজকেও। তো দেখেন আমার পিছনে আমার এসকেভেটরটা কাজ করতেছে, আমি কিছুক্ষণ কাজ করে আইছি। তো আমার ছোটো ভাই প্রত্যেক দিনে বলে যে ভাই আমি গেলে আমাকে গাড়িটা একটু শিখাও, আমাকে গাড়িটা একটু শিখাও, আমি পারি না। তো সে আমার সমানই 1 বছরের ছোট, দেখলে মনে হইব যে সে আমার বড়। তো তাকে এসকেভেটরটা দিয়েছি যে তুই একটু চালা। তো তাকে লাঞ্চের সময় 1 ঘন্টা দিছিলাম, আমি এই নদীতে গোসল করছি, মানে নদীতে গোসল করার সময় তাকে 1 ঘন্টা দিছিলাম, এখন আবার তাকে 1 ঘন্টা দিয়েছি। তো মোটমাট 2 ঘন্টা সে সারাদিনে যদি চালায়, তো 1 সপ্তাহ যদি এরকমভাবে সে আসে, মানে গাড়ি কাছে আছে, গাড়ি কাছে, বাড়ির কাছে গাড়ি আছে, যদি সে আসে তাহলে আমার মনে হয় গাড়িটা শিখতে পারবে। দেখেন এই যে যেরকম চালাইতেছে, ইঞ্জিন যে স্টার্ট আছে, তো এই স্টার্টের মধ্যে সে কাজ করতে পারুক বা না করতে পারুক, এই যে ঘুরাইতেছে, তো সে তো লড়াইতেছে, আমি তো দেখাই দিছি যে কীভাবে কী করো। তো সে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ অনেক কিছু করতে পারে, কিন্তু ততটা বেশি নয়, এক্সপার্ট না আর কি। আমরা যেরকম এক্সপার্ট হয়েছি আলহামদুলিল্লাহ অনেক দিনে, সে তো ততটা এক্সপার্ট না আমাদের মতো। সে মনে করেন যে আস্তে আস্তে এদিক করলে ওদিক যায়, ওদিক করলে ওদিক যায়, তো সে আস্তে আস্তে শিখতেছে। তো আপনারা কি বলেন, সে পারবে কি না, কতদিন সময় লাগবে তা জানি না, সে কি পারবে কি না আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন। দেখেন এই যে আমার ছোটো ভাই এই যে আস্তে আস্তে কাজ করতেছে। দেখেন এই যে এক্সকেভেটরটা, এই যে আমি রাস্তাগুলো বানিয়ে দিচ্ছি, যার কারণে সমতল আছে। রাত্রিবেলা ওইখান থেকে মাটি কাইটা উপরে উঠানো হবে, যার কারণে আমি দিনের বেলা রাস্তা বানাইতেছি। 2-3 ঘন্টা যদি প্রত্যেক দিন আমি রাস্তা বানাই তাহলে সারা রাত্রে কাজ করেও শেষ করতে পারবে না, যেহেতু নদীর সাইড জোয়ারে বইরা যায়, যার কারণে যখন বাটা লাগে তখন মাটি কাটতে হয়। জোয়ারের সময় মাটি কাটতে গেলে মানে পানি আর মাটি একবারে উঠে, যদি উপরে রাখে তাহলে ওইগুলো আবার নিচে নামা যায়, যার কারণে রাত্রিবেলায় যখন বাটা লাগে তখন এই মাটিগুলা উঠানো হয়। আর এখন বাটা মানে অল্প, মানে জোয়ার বেশি হয় আর কি, জোয়ারের পানিগুলো এখন বেশি হয়, যার কারণ হচ্ছে গিয়া চাঁদ মনে হয় যে কিছু 2-1 দিন আগে উঠছে, যার কারণে আমাবস্যা, পূর্ণির জু, এরকম জুয়ে জুয়ে মানে পানিগুলা বাড়ে আর কি, বেশি বাড়ে বেশি কমে। তো এবার মনে হয় যে আমাবস্যার জোয়া ছিল কিছুদিন আগে, যার কারণে এখনও পানিগুলা বেশি বাড়তেছে। তো এই আমার আশা, মুরব্বীরা এই এলাকার মুরব্বীরা বলছে যে 2-1 দিন পরে মানে অনেক পানি কমবে, মানে বাটা মনে হয় যে আরও অনেক লাগবে, নদীর ওই দিকে আরও পানি চলে যাবে, যার কারণে এখন আমাবস্যার জুয়ে এখন পানিটা একটু বেশি বাড়তেছে, মুরব্বীরা এই এলাকার মুরব্বীরা বললো। তো আমার ভাই গাড়ি চালাইতেছে, আমি আপনাদেরকে খানিকটা দেখাচ্ছি, চলেন আমার সাথে। এই যে আমি যাইতেছি, সে ততটা পারে না, কেউ দেখে হাসাহাসি করবেন না, তাকে উৎসাহিত করবেন কমেন্ট বক্সে, তো আমি সবগুলো তাকে জানিয়ে দেব। সে বাকেট নাড়াইতেছে কিন্তু জায়গা থেকে আগাইতে পারে না। আমি বলছি যে আমি যেরকমভাবে করছি তুমি এরকমভাবে করো, সে কিন্তু করতে পারতেছে না, কিন্তু বাকেট লড়াইতেছে। আগে যে 1 ঘন্টা চালাইছে তার দাগটা আর কি এখন আছে, যার কারণে সে একটু একটু পারতেছে। দেখেন ততটা কিন্তু পারে না, কোথায় মাটি ফালাইবো কোথায় না ফালাইবো সে কিন্তু এখনও বুঝতে পারতেছে না। দেখেন মাটিটা কিন্তু এখনও ফালাইতে পারছে না, কতক্ষণ সময় নিতেছে, যে আস্তে 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 ফালাইতেছে। মানে হ্যাঁ, 2-3 আর যে একবারে কাজ করে সে একসাথে কাজ করতে পারে না, একটা একটা কাজ করতে পারে। যেরকম শুধু আলগি দিতে পারে, শুধু লুট করতে পারে, শুধু সেকেন্ড বুম ঠেলা দিতে পারে, শুধু সেকেন্ড বুম আনতে পারে, কিন্তু সবগুলো একসাথে পারতেছে না। তো আস্তে আস্তে 2-1 দিন যদি আসে গাড়িতে উঠে তাহলে পারবে, যদি না আসে একদিন আইসা তত আর পারবে না। আমার মনে হয় যে আসলে দেখলে আমরা কীভাবে কাজ করি মোটামুটি হয়ে যাবে। যতটুকু কাজ করছে না করছে, আমি যদি কাজ করি ও সে সাথে দাঁড়ায় দেখে, মনে হয় যে অনেকটা চালু হয়ে যাবে। দেখেন আপনারা কি বলেন? এই যে দেখেন, এই যে আস্তে আস্তে সে সমান করার জন্য এদিকে নিতেছে। তাকে আমি চ্যালেঞ্জ করলাম যে তুমি এটা সমান করো, আমি যেভাবে করছি তুমি এভাবে করো, তাকে দিয়ে দিলাম, দেখি সে কতক্ষণ লাগে। আমার এতখানি জায়গা করতে বেশি হইলে 10 মিনিটও লাগবে না, আরও কম লাগবে, সে করতে কত সময় লাগতেছে দেখেন। এই যে এই যে গাইজ, নদীর ধারে মানে উত্তরের থেকে যে বাতাস আসে, বাতাসটা প্রায় শরীরের মধ্যে লাগে, এসির মতো ঠান্ডা হয়ে যায়, যার কারণে আমি
কানের মধ্যে এটা লাগাইছি, তারপরে ফুল হাতা একটা গেঞ্জি নিয়েছিলাম সকালবেলা, এই গেঞ্জিটা পরছি যাতে আমার শরীরে ঠান্ডা না লাগে। তো আমার বাইকে ওইখান থেকে গাড়িটা এই জায়গায় নিয়ে আইনা দিছি, ও সে নিয়ে আসতে পারবে না, যার কারণে আমি ওই জায়গাতে নিয়ে মানে যে কাজের যে প্লেস, এই প্লেসে আইনা দিছি। আমি রাস্তা বানাইছি, সারা রাত যদি মাটি ফালাই, সারা রাত যদি মাটি ফালানো হয় তারপরেও মনে হয় যে থ্রি গাড়ি দিয়ে মাটি ফালাইলে ওই জায়গাতে যাইতে পারবে না। আমি অতটুক রাস্তা মানে দূরত্ব রাস্তা কইরা দিছি। তো আমার বাইকে ওই জায়গাতে দিয়ে আইছি, যে গাড়ি চালাইতে দেখেন আপনারা, এই যে দেখা যাচ্ছে মানে এখন তো সূর্য ডুইবা এখনো যায় নাই, অন্ধকার হওয়ার কারণে সূর্যটা এখন ডুবে না, কুয়াশার কারণে সূর্যটা এখনো দেখা যায় না। তো সূর্যটা ডুবে যাবে। তো আমার ব্লগটা আমি দিনে দিনে শেষ করে দেবো। রাত্রিবেলা ব্লগ করলে যে লাইট আছে, লাইটের মধ্যে চাইতে খুব ইয়া হয়, তারপরে চোখের ভিতরে ঝাপসা লাগে, যার কারণে আমি দিনে দিনে শেষ করে দিই। প্রায় সময় আমি দিনে দিনে শেষ করে দিই, আর কিছু সময় রাত্রে আমি কমপ্লিট করি, যেহেতু আমার ব্লগের এডিটিং বাকি থাকে, তারপরে হচ্ছে গিয়া ঘুমাইতে হয়, সব মিলিয়ে আমি কিছু সময় রাত্রেও মানে শেষ করে রাখি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। যাদের কাছে ভালো লাগে একটা করে লাইক করে দেন, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।